আরজিকর কাণ্ডের পর চিকিৎসকরা আন্দোলনে নেমেছেন। বিচার চাওয়ার জন্য বহু চিকিৎসকই কাজে যোগ দেননি। কর্মবিরতির জন্য রোগী ও রোগীর পরিজনরা হয়রানির মুখে পড়ছেন। এদের মধ্যে কিছু রোগীকে 1 মাস আগে, কিছু রোগীকে 2 সপ্তাহ আগে অস্ত্রোপচারের তারিখ দেন চিকিৎসকরা। কিন্তু সময় পেরিয়ে গেলেও অস্ত্রোপচার করা যায়নি বহু রোগীর। এই অভিযোগ ক্রমশ বেড়ে চলেছে শহরের বিভিন্ন হাসপাতালে। এর মধ্যে শুক্রবার আরজিকর হাসপাতালে ছুটে আসেন হুগলির এক দুর্ঘটনাগ্রস্ত যুবকের পরিবার। কোন্নগরের যুবক দুর্ঘটনায় গুরুতর জখম হন। আমাদের ক্যামেরার সামনে রোগীর পরিজনরা উদ্বেগ প্রকাশ করেন। সকাল 9টায় তারা এসেছেন, 3 ঘন্টা ব্লিডিং হয়। লাগাতার রক্তক্ষরণের জন্য যুবক বিক্রম ভট্টাচার্য ক্রমশ দুর্বল হয়ে পড়েন। প্রথমে তারা শ্রীরামপুর হাসপাতালে গিয়েছিলেন, পরে আরজিকরে নিয়ে আসা হয়। হয়রানি ছাড়া কিছু জোটেনি বলে অভিযোগ করেন বিক্রম ভট্টাচার্যের পরিজনরা। পরিষেবা না মেলায় তারা চেষ্টা জারি রাখেন। ক্রমাগত রক্তক্ষরণের জেরেই তার ছেলে জীবনযুদ্ধে হেরে যান বলে জানান তার মা কবিতা ভট্টাচার্য। এখানে আসার পরে ডাক্তার তো সঙ্গে সঙ্গে কোনো ডাক্তার আসেনি, কোনো ডাক্তার নেই, কেউ নেই। হ্যাঁ, এমার্জেন্সিতে টিকিট করলাম, বললো টিকিট করলাম, এমার্জেন্সিতে দেখার কেউ নেই, পাঠিয়ে দিল আউটডোরেও কেউ নেই। 1-1.5 ঘন্টা ওখানে ওয়েট করতে হলো। আর রুগী এদিকে কষ্ট পেয়ে যাচ্ছে, রুগী এদিকে ছটফট করে যাচ্ছে, রুগীর এদিকে ব্লিডিং বেরিয়েই যাচ্ছে। বছর 22-এর বিক্রম ভট্টাচার্যের বাড়ি কোন্নগরের দারিক জঙ্গল বাইলেন এলাকায়। তার বাবা সঞ্জয় ভট্টাচার্য আগেই প্রয়াত হন। এতদিন ছেলে বিক্রমকে নিয়ে জীবনযুদ্ধের লড়াই লড়ছিলেন কবিতা ভট্টাচার্য। দুর্ঘটনায় সবকিছু শেষ হয়ে যাওয়ায় পরিবার হতাশ। কোন্নগরের নাগরিকরা মনে করছেন চিকিৎসকরা আন্দোলন করুন, কিন্তু চিকিৎসা পরিষেবা যেন ব্যাহত না হয়। চেয়ারম্যানও চান এই ধরনের ঘটনা আর যাতে না ঘটে। কিন্তু যে সমস্ত অসহায় ডাক্তারবাবুদের কাছে করজোড়ে প্রার্থনা জানাই, আজকে আমার শহরের একটা বাচ্চা ছেলে প্রাণ চলে যায়, হয়তো আরো এইভাবে মানুষকে প্রাণ দিতে হবে। তাই আপনাদের মাধ্যমে ডাক্তারবাবুদের কাছে আমি করজোড়ে আন্দোলন করছি। আপনাদের কোনো দাবি দেওয়া থাকলে নিশ্চয়ই, কিন্তু মানুষকে পরিষেবাটা আরজিকরের এই রোগীর পরিজনের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ। তিনি লেখেন, আরজিকর দুর্ঘটনায় জখম রোগী পড়ে রইল, ভর্তি হলো না, মৃত্যু। সংবাদ মাধ্যম সূত্রে এখনই পাওয়া খবর, আরজিকরে বিনা চিকিৎসায় মৃত্যু যুবকের। কান্নায় ভেঙে পড়ল পরিবার। অভিযোগ, সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত পেশেন্ট পড়েছিল, তারপরও তাকে ভর্তি নেওয়া হয়নি। কোন্নগরে অ্যাক্সিডেন্ট হয় ওই যুবকের, 2 পায়ের ওপর দিয়ে চলে যায় লরি। শ্রীরামপুর হসপিটালে নিয়ে গেলে সেখান থেকে রেফার করা হয় কলকাতায়। আরজিকরে নিয়ে আসার পরও পরিষেবা মেলেনি। হসপিটালের তরফ থেকে বলা হয় ডাক্তার নেই, রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যেতে। ততক্ষণে নাগারে রক্তপাতে ঝিমিয়ে পড়েছিল রোগী। অবশেষে 12টার সময় মৃত্যু হয় তাঁর। রাজ্যে এই ধরনের ঘটনা যে বেড়ে চলেছে তা বাংলা জাগর ক্যামেরাতেও ধরা পড়ে। দেখা যায় বউবাজারের বাসিন্দা শ্যামাপদ চন্দ্র ভর্তি রয়েছেন এই হাসপাতালে, যেখানে 1 মাস ধরে ভর্তি থাকলেও পরীক্ষা করা হলেও অপারেশন করা যায়নি। তাই রোগীর পরিজনদের ভোগান্তি বেড়েছে উদ্বেগ।